নমস্কার বন্ধুরা, আজকে আমি সোয়াবিনের এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের অনেক সময় কি হয়, অল্প কিছু করে সবজি থেকে যায়, তখন আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে খুবই সুন্দর হয়। এখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি আলু। আলুটাকে ঠিক এইভাবে ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনারা যে পরিমাণে সবজি বানাবেন সেই অনুযায়ী আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। সমস্ত আলুগুলোকে কেটে আমি জলে ভিজিয়ে রাখবো, এতে আলুগুলো কালো হয়ে যাবে না। এখন অন্যদিকে দেখুন, আমি নিয়ে নিয়েছি শিম। শিমগুলোর ধারগুলোকে ঠিক এইভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে সমস্ত শিমগুলোকেই দুটো টুকরো করে ঠিক এইভাবে কেটে নিতে হবে। এখানে আমার অল্প একটু শিম ছিল, সেই শিমটাও আমি এই তরকারির মধ্যে দিয়ে নিচ্ছি। দেখুন, শিমের ধারগুলোকে ঠিক এই রকমভাবে কেটে নেব। কেটে সাইডের আঁশটাকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। সমস্ত শিমগুলোকেই আমি একই রকমভাবে কেটে নেব। আমার কাছে শিম আছে তাই শিম দিচ্ছি, আপনাদের কাছে যে কোনো সবজি থাকলে সেটা দিয়েই বানিয়ে নিতে পারেন। সমস্ত শিমগুলোকেই দেখুন আমি কেটে নিয়েছি, কেটে সাইডে রেখে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন কাঁচকলা। এই কাঁচকলাগুলোকে আমি লবণ হলুদ জলে ভিজিয়ে রেখেছি, এতে কাঁচকলাগুলো কালো হবে না। এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন অন্যদিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এতে কিছুটা জল গরম করতে দিয়েছি, দিয়ে দিলাম লবণ আর হলুদ। জলটা যখন ফুটে উঠবে তখন এখানে দেখুন দিয়ে দিচ্ছি আমি সোয়াবিন। সোয়াবিনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে নেব। সোয়াবিনটাকে ভালো মতো সেদ্ধ করে নিয়ে নামিয়ে এটা জল ঝরিয়ে আমি জলটা চিপে তারপরে নিয়ে নেব। ততক্ষণ অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলুগুলো। সমস্ত আলুগুলোকে দিয়ে দিয়ে দেব একই সঙ্গে শিমগুলো। শিম আর আলুটাকে দিয়ে এতে দিয়ে দেব আমি লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে প্রথমে শিমটা আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এটাকে আমি হতে দেব। লো টু মিডিয়ামে করে যদি শিমটা আর আলুটা ভাজা হয় তাহলে এটা ভাজাটা ভালো হবে, আর হাইতে করে যদি ভাজা হয় তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না, আবার অনেক সময় পুড়েও যেতে পারে। দেখুন, শিমটা আর আলুটাকে আমি ভেজে নিয়েছি, ঠিক এই রকম ভাজতে হবে। এখন এতে দিয়ে দেব সমস্ত কাঁচকলাগুলো। কাঁচকলাগুলোকে দিয়ে দিয়ে দিচ্ছি সোয়াবিনটা, দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ এটাকে হতে দেব। কাঁচকলা আর সোয়াবিন দিয়ে খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর এতে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এই মশলাটা কষানোর জন্য আমি অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। কষানোটা যত ভালো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। ভালো করে কষিয়ে নিয়ে আমি এটাতে দিয়ে দেব জল। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন, ভালো করে আমি এটাকে কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি আমি জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নেব। তুলে নিয়ে দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আপনারা যদি মনে করেন যে বেগুন দেবেন তাহলে বেগুনটা আগের থেকে ভেজে রেখে এই সময় দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। আমাদের যেহেতু বেগুনে অ্যালার্জি আছে, আমি বেগুনটা দিলাম না, তবে বেগুন দিলেও কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টি। যেহেতু নিরামিষ তরকারি, মিষ্টিটা দেবেন, খেতে ভালো লাগবে।
আর কিছুক্ষণ ঝোলটাকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে সবশেষে এতে দিয়ে দেবো আমি ঘি। ঘিটা অবশ্যই দেবেন, খেতে ভালো লাগবে। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।